Yes, sir. ক্যান ইউ এনশিওর আপনি কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার। দেখা আচ্ছা, যাচ্ছে দেখেন। পুরোপুরি। সো ফার্স্ট অফ অল ইনফরমেশন। সো আমরা মনে হয় মোরলেস সবাই ইনফরমেশন সম্পর্কে আমাদের সুন্দর একটা ধারণা আছে, রাইট? সবাই ইনফরমেশন নিয়ে কাজ করি। ইনফরমেশন ছাড়া কি আমরা কেউ কাজ করি? নো, স্যার। তো স্যার সুযোগ আছে? ইনফরমেশন ছাড়া কাজ করার কি সুযোগ আছে? না স্যার, বলেন। সম্ভব না স্যার। হ্যাঁ, বলেন, আপনারা সিরিয়াসলি বলেন যে সুযোগ আছে কি নাই? স্যার। ইনফরমেশন নাই ছাড়া স্যার। আমি রাইটলি বলছি আপনাদেরকে, উইদাউট ইনফরমেশন, ইনফরমেশন ছাড়া আসলে আমাদের কাজ করার কোনো সুযোগ নাই। সো ইনফরমেশন আমরা এমন একটা, মানে ইনফরমেশন এমন একটা প্ল্যাটফর্মে আমরা আছি, ইনফরমেশন ছাড়া আসলে আহ, আমি প্যারালালি আরেকটা কোশ্চেন করতে চাই। আমরা ইনফরমেশন সবাই জানি, ইনফরমেশন কি, বুঝি, আপনারাও বুঝেন, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এই ইনফরমেশন আর ডেটা এটার মাঝখানে একটা তফাৎ আছে, কেমন? তো ইনফরমেশন আর ডেটার মধ্যে যে বেসিক যে ডিফারেন্সটা, মানে ডেটাটা আমরা যদি বলি এটা একটু র ফর্মের হয়, ডেটাটা একটু স্টেজের হয়, এবং এই ডেটাটা কিছু কিছু গুণাগুণ যদি এই ডেটাটার মধ্যে আমরা দেখি, তাহলেই আমরা এটাকে ইনফরমেশন কে কনভার্ট করতে পারি বা ইনফরমেশন বলতে পারি। যেমন ধরেন, ডেটাটা যদি অ্যাকুরেট হয় এবং এই ডেটাটা যদি স্পেসিফিক একটা পারপাস থাকে এবং এটা যদি একটা রেলিভেন্স থাকে, হ্যাঁ, এবং এটার একটা সার্টেনিটি থাকে, ঠিক আছে, এবং এটার একটা প্রপার একটা মিনিং বা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তখনই আমরা এই ডেটাটাকে তখন আমরা বলবো যে হ্যাঁ, এটা ইনফরমেশন। এখন আমরা দেখেন এই যদি আমরা একটা ইনফরমেশনের মিনিং বা ইনফরমেশনকে ডিফাইন করতে চাই, দেখেন এখানে একটা সুন্দরভাবে বলা আছে যে ইনফরমেশন ইজ দ্য ডেটা দ্যাট হ্যাজ বিন প্রসেসড ইনটু এ ফর্ম that gives meaningful message to the recipient and is all of real or perceived value in the current and progressive decisions. তো একটা যে কোনো একটা ইনফরমেশন, এখন আমি যদি বলি যে আচ্ছা, ইনফরমেশনে কনভার্ট করার জন্য ডেটাটাকে তাহলে একটা একটা ট্রানজিশনের মাধ্যমে যেতে হচ্ছে, রাইট? এবং একটা ভ্যালু পারসিভ করতে হচ্ছে, রাইট? তো এখন দেখেন, আমি যদি এভাবে বলি যে আসলে আমাদের সমস্ত সমস্ত ইনফরমেশনই কিন্তু অ্যাকচুয়ালি ডেটা, রাইট? কিন্তু আমাদের কিন্তু সমস্ত ডেটা কিন্তু আবার ইনফরমেশন না। সো nowadays in the contemporary world, if you can think about what is the most valuable মানে first of all, what is the most valuable thing in the world? আমরা যদি বলি, ask yourself, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি, বলতে পারবেন রাইট নাও, এই মুহূর্তে? Sir, data. ডেটা। নো, ইনফরমেশন। Information, sir. সরি, স্যার, ইনফরমেশন। Information. Most valuable thing is information. It's more valuable than money. Right, sir. কেন বলতে পারবেন কেন? একটা কারণ বলতে পারবেন যে why it is more valuable than money? ইনফরমেশন ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব না। স্যার আমি পারবো। বলেন, why it is more valuable স্যার, than money? সমস্ত ইনফরমেশন স্যার, একটা ইনফরমেশন এতটাই ভ্যালুয়েবল, টাকার চেয়েও বেশি ভ্যালুয়েবল বলা হয়েছে এই কারণে যে একটা ইনফরমেশনের কারণে আপনার একটা বিজনেসের একটা ক্ষতি হয়ে যেতে পারে। দেখা যায় একটা 100 কোটি টাকা অথবা 200 কোটি টাকার একটা প্রজেক্ট অথবা 500 কোটি টাকার একটা প্রজেক্টের একটা ইনফরমেশন না থাকার কারণে, একটা ইনফরমেশন না পাওয়ার কারণে একজন ক্লায়েন্ট জানতে পারে না যে এই প্রজেক্টটা এইভাবে সাবমিট করা লাগবে অথবা এই প্রজেক্টটা এইভাবে রান করে। তো
তাহলে একটা প্রজেক্ট যদি না পায় সেক্ষেত্রে তার ওই 200 কোটি 400 কোটি বা একটা প্রজেক্টের যে থোক বরাদ্দ থাকে সেটাও লস হয়ে যেতে পারে। একটা ইনফরমেশন এর জন্য এখন বর্তমান বিশ্বে ইনফরমেশনকে এত ভ্যালুয়েবল বলা হয়। অ্যাবসলিউটলি রাইট। তো দেখেন, আপনার কাছে যদি রাইট ইনফরমেশন থাকে, ইউ ক্যান জেনারেট মোর মানি বেসড অন দ্য রাইট ইনফরমেশন, রাইট? Yes, sir. আপনার কাছে যদি ফলস ইনফরমেশন থাকে, আপনি যদি ফেক ইনফরমেশনের উপর বেসিস করে সিদ্ধান্ত নেন বা ভালনারেবল কোনো ইনফরমেশন উপর বেসিস করে সিদ্ধান্ত নেন, ঠিক আছে, তখন আপনি কি করবেন? তখন হোয়াট ইউ ডু? তখন আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনটাই পুরো ইয়ে হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে বলেন? ইনভেস্টমেন্ট ডিসিশন রং হয়ে যাবে স্যার। এক্স্যাক্টলি, ইনভেস্টমেন্ট ডিসিশনটা রং হয়ে যাবে। তখন আপনি যে ক্যাপিটাল বাজেটিং করেন, হোয়াটএভার ইট ইজ, আপনি যে এত টাকা ইনভেস্টমেন্ট করছেন, তাহলে এই টাকাগুলো কি? এই টাকাগুলো ডিপেন্ড করতেছে আপনাকে রাইট ইনফরমেশন উপর বেসিস করে আপনি যদি সিদ্ধান্ত রাইট জায়গায় আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, রাইট জায়গায় রাইট ডিসিশন মেকিং করতে পারেন, তাহলে এখন আপনি আমাকে বলেন যে আপনার সাবজেক্টটার নাম হলো ইনফরমেশন টেকনোলজি। তাহলে আমি যদি ইনফরমেশন জায়গাটাকে আমি মোস্ট ভ্যালুয়েবল বলি, জাস্ট আমি যদি ইনফরমেশনের জায়গায় মোস্ট ভ্যালুয়েবল কথাটা লাগাই, তাহলে টেকনোলজি কি হয়ে যাচ্ছে? এখন মোস্ট ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে না? জি স্যার। তার মানে কি, আপনি যে পেপারটা পড়তেছেন এটা হলো মোস্ট ভ্যালুয়েবল টেকনোলজি। এখনকার দিনে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হলো টেকনোলজি। এখন আপনি যদি এটা না মানেন, একটা সময় দেখবেন আপনি আর আমি মেশিন দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছি। অলরেডি হওয়া শুরু করেছে। আমি সিঙ্গাপুরের একটা জায়গায় দেখলাম রোবট দিয়ে মানুষের চুল কাটা হচ্ছে। ক্যান ইউ ইমাজিন? তারপর বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনছে। কারা আনছে? বাংলাদেশে গ্রামীণ ফোন আর্টিফিশিয়াল এআই আনছে। তারা এআই এনে তারা তাদের বিলিং সিস্টেম রিকনসিলেশন করতেছে। হোল বিলিং সিস্টেম তারা এআই এর উপর ছেড়ে দিছে। ওখানে যে মেন পাওয়ার ছিল সবাইকে তারা গোল্ডেন হ্যান্ডশেক করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, ভাই তোমার দরকার নেই, ইউ আর নো মোর রিকোয়ার্ড। তাহলে দেখেন, আপনার কাছে যদি সবচেয়ে যদি মানে সবচেয়ে যদি মানে ভ্যালুয়েবল জিনিস যদি থেকে থাকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কোন জিনিসটা? ইনফরমেশন। তাহলে ইনফরমেশন টেকনোলজি। তাহলে এখন দেখেন, আমি যদি বলি যে আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট বাট ইউ ডু নট হ্যাভ এন সাফিসিয়েন্ট এক্সপার্টাইজ ইন দ্য ইনফরমেশন টেকনোলজি, তাহলে চার্টার অ্যাকাউন্টেন্ট উইদাউট হ্যাভিং অ্যাপ্রোপ্রিয়েট নলেজ ইন ইনফরমেশন টেকনোলজি, তার অবস্থানটা কোথায় চলে যাচ্ছে আপনি চিন্তা করতে পারেন? রাইট? একবারও চিন্তা করতে পারছেন যে দেখেন কি, আপনার চার্টার অ্যাকাউন্টেন্ট বাট আপনার কোনো সফটওয়্যার আপনি ভালোভাবে অপারেট করতে পারেন না, হবে? নো স্যার। আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার বলেন, আপনার ফাইন্যান্স সফটওয়্যার বলেন, আপনার স্যাপ বলেন, আপনার টালি বলেন, আপনার এসএপি বলেন, হোয়াটএভার ইট ইজ, আপনার প্রত্যেকটা জায়গায় ইনফরমেশন টেকনোলজি ইজ দেয়ার। এবং নো হোয়ার আপনি এটা ছাড়া তার মানে আপনি এখন আই এম নট আন্ডারমাইনিং ইউর আদার সাবজেক্টস অ্যান্ড আই এম নট giving the less emphasis in other subjects, giving all priorities to all the subjects matter. Every subjects are equally important, এবং I think you should understand যে this is the information technology, যে যারা আপনারা ক্লাসে আসছেন এবং যারা আপনারা চিন্তা করতেছেন যে আর ইনফরমেশন টেকনোলজি এটা কোনো সাবজেক্ট হইলো, আরে কোনো রকম একটা পরীক্ষা দিলেই পাশ করা যাবে, যারা এরকম চিন্তা করতেছেন বা যারা এরকম চিন্তা করতেছেন আরে এখানে তো তেমন পড়ার কিছু নাই, বোঝার কিছু নাই, প্লিজ আমি তাদের জন্য বলতেছি, প্লিজ টেক দ্য কোর্স ভেরি সিরিয়াসলি। বিকজ আপনি এখান থেকে যে আপনার যে যত জিনিসগুলো জানবেন, এটা আপনার ইন ফিউচারে আপনার অনেক ক্ষেত্রে আপনাকে খুব সুন্দর আপনাকে কাজে দিবে, এবং আপনি অনেক জায়গায় আপনি খুব কুইক সিদ্ধান্ত নিতে পারবেন, রাইট? এবং অনেক জায়গায় আপনার প্রায়োরিটি এবং ইম্পর্টেন্স খুবই বাড়ায় দিবে। সো এনিওয়ে, আমরা মোটামুটি মনে বুঝে গেছি যে হোয়াই ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল। এখানে আসলে আর নতুন করে বলার কিছু নাই, আপনারা সবাই বুঝে গেছেন।
আচ্ছা, আহ, একটা ইনফরমেশনের কখন when an information is হাই ভ্যালু অফ ইনফরমেশন, এটা আমরা বলেছি যে এটা রিলায়েবল থাকতে হবে, এটা কমপ্লিট থাকতে হবে, এটা ক্লিন থাকতে হবে, এটা রাইট কোয়ান্টিটি থাকতে হবে এবং এটা রেলিভেন্ট হইতে হবে, রাইট? সো এটা আমাদের ঠিক আছে, পারফেক্ট। এরপর আসেন এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন এখানে কি একটা এক্সাম্পল দিয়েছেন। আহ, আচ্ছা, এখানে আমরা এক্সাম্পলটা, আচ্ছা ঠিক আছে, আমরা একটা এক্সাম্পলটা একটু আর একটা জায়গা থেকে দেখি, দাঁড়ান তাহলে আমরা আর একটু, আচ্ছা এখানে আমাদের একটা এক্সাম্পল আছে যদিও, দাঁড়ান আমি এক্সাম্পলটা, আচ্ছা এইখানে আমরা একটু দেখি, দেখেন আমাদের উপরের লাইনটা একটু পড়ার চেষ্টা করেন তো। জো স্মিথ 1 2 3 4 সার্কেল SLC UT ব্লা 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 ব্লা, এটা প্রথম প্রথম লাইনটা দেখেছেন নাহিদ? ইয়েস স্যার। দেখা যাচ্ছে এটা কি মিন করছে? হোয়াট ডাজ ইট রিয়েলি মিন? স্যার এটা এটা এক ধরনের র ডাটা। এক্স্যাক্টলি, র ডাটা। কেন র ডাটা? কে বলতেছেন র ডাটা এটা? স্যার এটা কোনো এটার কোনো মিনিং নাই, এজন্য এটা ইনফরমেশন না, এটা শুধু একটা র ডাটা। এটা থেকে ইনফরমেশনে কনভার্ট করা হবে। তখন হচ্ছে যদি মিনিংফুল ইনফরমেশনে কনভার্ট হয় তখন মিনিংফুল কোনো ডাটাতে মিনিংফুল কোনো কিছু হয় তাহলে ওইটা ইনফরমেশনে কনভার্ট হবে। ইয়েস ইয়েস। এর পরের লাইনটা সাজেদা কি হচ্ছে তাহলে? স্যার এর পরের লাইনটা এক্সাম্পল অফ ইনফরমেশন, মানে জো স্মিথ তারপর 1 2 3 4 সার্কেল, এটা হচ্ছে একটা ইনফরমেশন, ওই ডাটার একটা মিনিংফুল পার্ট। এখানে কি আমরা রহিম বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি when and data can be information, আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। জি স্যার, যখন ডাটাগুলো এলোমেলো ভাবে ছিল তখন এমনিতে ডেটা পেতাম আমরা, যখন সাজানো হইলো তখন আমরা ইনফরমেশন জেনে নিলাম। সো সো ঠিক আছে নাকি? পারফেক্ট। এখন তো আপনারা আমার মনে হয় বুঝে গেছেন সবাই। হুম? ইয়েস স্যার। কি কারো কোনো দ্বিমত আছে নাকি? কেউ বুঝতেছেন না? আমরা ডেটা ইনফরমেশন বুঝে গেছি, হ্যাঁ? তো আই হোপ আপনারা সবাই এটা বুঝেছেন, না বুঝার আমি কিছু দেখতেছি না। জি স্যার, বুঝতে পেরেছি। জি। এখন আমি আহ, যে এটা আমরা, আচ্ছা যাক, আমরা এখন আমরা একটা কিছু জিনিস দেখেন, আমার এখানে কয়েকটা জিনিস আছে যে যেটা আছে এটা আমরা বুঝে বলে ফেলেছি। এখন আমাদের যদি অনেক সময় কোশ্চেন আসতে পারে যে ডেটা ইনফরমেশনের ডিফারেন্স কি, এটা আমার মনে হয় আপনারা পারবেন, না পারার কিছু নাই যেহেতু আপনারা বুঝতে পেরেছেন। সো এটা আপনার স্লাইড দিয়ে দেখে নিলেই হবে। শুধু যে জিনিসটা বলবো যে ডাটা ইজ আনপ্রসেস ইনস্ট্রাকশনস। প্রসেসিং এর যদি বলি, যেটা আসলে প্রসেসড কোনো ইনস্ট্রাকশনস না। যদি যদি ডেটা ইজ প্রসেস দেন ইট উইল বিকাম ইনফরমেশন। যখন ডেটা প্রসেস হয়ে যায় তখন এটা ইনফরমেশনে কনভার্ট হয়ে যায়, রাইট? সো এটা আপনাকে বুঝতে হবে। ডেটা ইজ ম্যাটেরিয়াল ফর ইনফরমেশন, অফকোর্স ডেটাই তো ইনফরমেশনের আকারে চলে যাচ্ছে, তো সো অফকোর্স ইজ ম্যাটেরিয়াল। ইনফরমেশন ইজ গ্যাদারিং অল ম্যাটেরিয়াল টু বি ইট। আচ্ছা, সো এই কয়েকটা জিনিস আমরা দেখলাম। আচ্ছা, এরপর আসেন আমরা একটু ইনফরমেশন সিস্টেমস। দেখেন, এটা ইনফরমেশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও ইট ইজ। ইনফরমেশন সিস্টেম তার মানে দেখেন, ইনফরমেশন যদি মোস্ট ভ্যালুয়েবল হয় তার মানে এটাও তো ভ্যালুয়েবল সিস্টেম হয়ে গেল, রাইট? আমরা এখন সব জায়গায় ইনফরমেশনটা মোস্ট ভ্যালুয়েবল দিয়ে রিপ্লেস করার চেষ্টা করবো, রাইট? সো এটা ইনফরমেশন সিস্টেম অনেক ভ্যালুয়েবল। আচ্ছা, এখন এই ভ্যালুয়েবল সিস্টেমটা দিয়ে আমাদের কি হয়? হোয়াট অ্যাকচুয়ালি ডু উইথ দি ইনফরমেশন সিস্টেম, বা এটা কেন দরকার? সাজেদা, এনি আইডিয়া অ্যাবাউট ইনফরমেশন সিস্টেম? আমাকে একটু বলবেন প্লিজ। স্যার এটা ডিসিশন মেকিং এর জন্য হচ্ছে ইনফরমেশন সিস্টেমসটা জরুরি আর কি। অনলি ডিসিশন মেকিং, এছাড়া কি আর কোনো কিছুর জন্য জরুরি হতে পারে না? স্যার আমরা স্যার ইনফরমেশনটাকে স্যার
অর্গানাইজ করার জন্য, তাছাড়া স্যার স্টোর করার জন্য and পরবর্তীতে এটাকে অ্যানালাইজ করার জন্য এবং নতুন কোনো স্যার নতুন কিছু স্যার ক্রিয়েট করার জন্য স্যার আমরা আইটি ব্যবহার করতে পারি, ইনফরমেশন সিস্টেমটা ব্যবহার করতে পারি। Yes. So we're gonna be facilitated planning. We are gonna be, I mean, controlling, coordination, decision making. So আমরা 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 এমন একটা সিস্টেমে কাজ করতে চাই যেখানে আমাদের এই সবগুলো জিনিস আমাদের করা যায়, তাই না? আমরা ওইরকম একটা সিস্টেমে কাজ করতে চাই, রাইট? আমরা জি প্ল্যানিং স্যার। করতে পারবো, আমরা কন্ট্রোল করতে পারবো, আমরা কোঅর্ডিনেট করতে পারবো, আমরা আলটিমেটলি সাজেদা যেটা বললো, আমরা আলটিমেট উদ্দেশ্য ডিসিশন মেকিং। সাজেদা, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, বাট শুধু ডিসিশন স্যার মেকিং মেইন পারপাস হচ্ছে ডিসিশন মেকিং। এটার জন্য যত ধরনের প্রসেস আছে যেমন প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং, এগুলো হচ্ছে ডিসিশন মেকিং এর জন্যই আর কি ইউজ করা হয়। মেইন আমাদের পারপাসটা হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং। আপনারা কখনো শুনেছেন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম? শুনেছেন এআইএস? ইয়েস স্যার। জি স্যার। তাহলে দেখেন, আপনি Yes, sir. এআইএস কেন আসলো আপনি এবার বুঝতে পারতেছেন যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বলতে অ্যাকাউন্টিং এর একটা সিস্টেম যেটার মাধ্যম দিয়ে অ্যাকাউন্টিং এর প্ল্যানিং, কন্ট্রোলিং, কোঅর্ডিনেশন, ডিসিশন মেকিং গুলো করা যায়, রাইট? ইয়েস স্যার। একটা Yes, sir. সময় একটা সময় দেখেন আমরা বা আপনারা এখন দেখতেছেন, বাট আমাদের সময় বা আরো আগে, মানে আমাদের সময় আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম পাইছি, বাট তার আগে কিন্তু অ্যাকাউন্টিং এর সাথে ইনফরমেশন সিস্টেমটা এভাবে অ্যাড করা হতো না। শুধু অ্যাকাউন্টিং বলতো, বা শুধু রাইট। মার্কেটিং বলতো, বা শুধু ম্যানেজমেন্ট বলতো, বা শুধু ফাইন্যান্স বলতো, রাইট? আপনার ইয়েস ক্যান স্যার। একটা সময় কিন্তু বলতো যে আমি বিবি ইন অ্যাকাউন্টিং, বা বিবি ইন ফাইন্যান্স, বা বিবি ইন মার্কেটিং, বলতো না? কিন্তু দেখেন ইয়েস ওভার স্যার। পিরিয়ড অফ টাইম যখন আইটি সেক্টরটা কি হলো, এই ইনফরমেশন সিস্টেমটা আস্তে আস্তে উত্থান হলো, এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইনফরমেশন সিস্টেম যখন ডিসিশন মেকিং এর মূল পার্ট হইতে লাগলো, সবকিছু ডিজিটালাইজেশন হইতে থাকলো, এবং এভরিথিং বেসড অন, আই মিন হোয়াট শুড আই সে, যে একদম গ্রাউন্ড লেভেল থেকে একদম একটা সুন্দর একটা ট্রানজিশনের দিকে যখন যেতে থাকলো, যে আমরা যেরকম আগে অটোমেশনের যে ব্যাপারটা এখন চলে আসছে, আগে তো ছিল একটু ম্যানুয়াল বেসড, এখন যখনই আমরা অটোমেশনের দিকে গেলাম, কম্পিউটার জেনারেশন গুলো যখন আপডেটেড হতে থাকলো, তখনই কিন্তু দেখেন যে ইনফরমেশন সিস্টেমটা ইভলভ করা শুরু করলো। এই ইনফরমেশন সিস্টেম যখন ইভলভ করা শুরু করলো, তখনই কিন্তু দেখেন আপনার এই যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, তাই না, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, কেমন এই যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এগুলো কিভাবে আসতেছে অ্যাকচুয়ালি কিন্তু এই প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাথে যখনই ইনফরমেশন সিস্টেমটা অ্যাড হচ্ছে, তখনই এটা আসলে কি বলবো, এটা নেটওয়ার্কিং হচ্ছে, নেটওয়ার্কিং অ্যামং দ্য পিপল হচ্ছে, হু ক্যান, আই মিন, কালেক্ট ডেটা, ফিল্টার ডেটা, প্রসেস ডেটা অ্যান্ড ডিস্ট্রিবিউট ডেটা, and who can add some more values in terms of having the decision making perspective in an organization, right? আপনারা কি সবাই বুঝেছেন হোয়াট ইজ ইনফরমেশন জি সিস্টেম? স্যার, বুঝতে পেরেছি। না বোঝার ক্লিয়ার কোনো হয়েছে। কারণই নাই, বাট আমি যেহেতু দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, হোয়াট উই আর ট্রাইং টু ডু অ্যাবাউট দিস, যে আমরা আসলে ফান্ডামেন্টাল জিনিস দিয়ে শুরু করছি, বা বিকজ এইসব টার্মিনোলজি গুলো আপনার ওভার দ্য ডিফারেন্ট চ্যাপ্টার্স গুলোর মধ্যে এই টার্মিনোলজি গুলো থাকবে। সো you people will be really happy to know this, এই টার্মিনোলজি গুলো আমরা আগেও জেনেছি, আগের বিভিন্ন পড়াশোনার মাধ্যমেও আমরা এগুলো জেনেছি, বাট এখন যে জিনিসটা জানতেছি এটা আসলে ইনফরমেশন টেকনোলজির যে প্র্যাকটিক্যাল যে এক্সপোজার, হ্যাঁ, এই সাবজেক্টের যে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলা, এগুলোর সাথে লিঙ্ক করে আমরা আসলে এই ইনফরমেশন টেকনোলজি চ্যাপ্টারটা আমরা পড়ানোর চেষ্টা করছি, সো দ্যাট ইউল বি ভেরি হ্যাপি অ্যান্ড ইউল বি ভেরি, হোয়াট শুড আই সে, কমফোর্টেবল while doing answering all the questions in the examination, হ্যাঁ, যে এই ধরনের আসলে প্র্যাকটিক্যাল এক্সপোজারটা প্লাস থিওরিটিক্যাল ডিসকাশন গুলো আসলে থাকা দরকার। আচ্ছা, ইনফরমেশন সিস্টেম ডেফিনেটলি বিজনেসে বিভিন্ন ভ্যালুয়েট করে, আদারওয়াইজ ইনফরমেশন সিস্টেম তো বিজনেসে লাগতো না, তাই না? সো এটা ইনএভিটেবল যে ইট সাপোর্ট দ্য বিজনেস, it supports how to take the business decision making, it's supposed to ensure, I mean, strategic
advantage and also the competitive advantage for the ensuring the strategies also. So এগুলো inevitable, and other part is you see এখানে আমাদের একটা পিরামিড আছে। এই পিরামিড যদি আমরা দেখতে পাই, আহ, এই পিরামিডটা একটু দেখেন, এই পিরামিডটাকে আমরা বুঝতে পারতেছি কিনা। ইজ ইট রিয়েলি ডিফিকাল্ট? এটা তো মনে হয় ডিফিকাল্ট না, না? রাইট, দেখেন তো আমরা পিরামিডটা বুঝতে পারি কিনা, একটু দেখেন আপনারা। আই এম কামিং উইদিন 2 minutes. না স্যার, হচ্ছে ব্রেক নিছে 2 মিনিটের, চলে আসবে এখন। আচ্ছা, আইটি বই কি কেউ কালেক্ট করেছেন বাইরে থেকে, যেটা কিনতে হবে বা এরকম? আইটি বই একটা তো আপনার ওই যে আইসিবি থেকে দিছে, তো আমরা যে সময় ভর্তি হয়েছি তখন ওই যে 3,000 টাকা যে টাকা দিলাম না, এখানে বুক সেল থেকে আমার একটা বই দিয়ে দিছে।
মানে 7টা ভাই বই আমার কাছে পাইছি। 12 পেজের একটা বই দিছে, এটা আসলে বই তো মনে হচ্ছে না, এবং একজন মনে হয় বললো যে বই বাইরে থেকে হ্যান্ডবুক নাকি। ওইটা দিয়েছে হ্যান্ডবুক, ওনারা ওটা ওয়ান হ্যান্ডবুক, ওটা প্ল্যান। হ্যান্ডবুক, ওটা ওটা হ্যান্ডবুক, বইটা হ্যান্ডবুক কিনতে হবে দিয়েছে। বাইরে থেকে, বইটা বাইরে থেকে কিনতে হবে। আচ্ছা, এবং স্যারকে কোথা একটু থেকে জিজ্ঞাসা আসবে? করেন, স্যারকে আচ্ছা আজকে প্লিজ কাইন্ডলি ক্লাস একটু জিজ্ঞাসা করেন। প্লিজ প্লিজ তবে আপনি তাহলে বই বাইরে থেকে কিনতে হবে। আপনারা কি এটা দেখেছেন, পিরামিডটা দেখেছেন সবাই? নাহিদ, জি জি স্যার। স্যার, জি স্যার, দেখেছি এটা স্যার। কি কি বলতেছে, পিরামিডটা কি বোঝাচ্ছে একটু ধারণা করতে পারেন? স্যার মেইনলি এটা হচ্ছে ম্যানেজমেন্টের যে 3টা লেভেল আছে, টপ লেভেল ম্যানেজমেন্ট, মিডল লেভেল ম্যানেজমেন্ট এন্ড অপারেশন লেভেল ম্যানেজমেন্ট। বাম পাশে যেগুলো দেওয়া আছে তাদের হচ্ছে ডিসিশন মেকিং প্রসেসটা, মানে টপ লেভেল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক ডিসিশনস নেয়, মিডল লেভেল ম্যানেজমেন্ট ট্যাকটিক্যাল ডিসিশনস নেয়, এন্ড হচ্ছে অপারেশন লেভেল ম্যানেজমেন্ট অপারেশনাল ডিসিশনস নেয়। এবং যে তারা হচ্ছে যে ইনফরমেশন সিস্টেমসটা ইউজ করে ওইটাকে হচ্ছে 3টা স্টেপে আবার ভাগ করে দিচ্ছে, যতটুকু বুঝলাম আর কি। ঠিক আছে, তো এইটা দেখেন, এই যে আমাদের ইনফরমেশন সিস্টেম, এই ইনফরমেশন সিস্টেমটাই আবার দেখেন এই যে বিভিন্ন টায়ারে চলে আসছে, দেখতেছেন, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। সো যেগুলো একটু স্ট্র্যাটেজিক নেচারের সেটাকে এই 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 সেগমেন্টে রাখা হয়েছে। আবার যেটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটা আপনার মিডিল লেভেল ম্যানেজমেন্ট যারা ধরেন আছে, তারা তারা এই মিডিল লেভেল ম্যানেজাররা তারা এই লেভেলে আসলে সিদ্ধান্ত নেয়। আর যারা ডে টু ডে অপারেশনের সাথে যুক্ত লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, তারা এই অপারেশনাল ডিসিশনের সাথে আসলে তারা এইভাবে আসলে এটা ইয়ে করে আর কি। ঠিক আছে, গ্রাউন্ড লেভেলে যেটা আছে, যেটা আপনি দেখেন এই পরের স্লাইডে আপনারা দেখতে পাবেন যে এটা এইভাবে বলা আছে যে operational, tactical, and strategic. So all these are over here. So strategic decisions কারণে একটা অর্গানাইজেশনে টপ লেভেল ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিক ডিসিশন নেয়, তাই না, রাইট? ইয়েস সো স্যার, টপ লেভেল ম্যানেজমেন্ট। তার টপ লেভেল ম্যানেজমেন্ট যে স্ট্র্যাটেজিক ডিসিশন নেয়, ওরা কি অ্যাকচুয়ালি এটা কি রুটিন, এটা কি রুটিন ম্যাটার? ইজ ইট এ রুটিন ম্যাটার? নো স্যার, এটা হচ্ছে বিভিন্ন ধরনের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কি ধরনের ডিসিশন হবে আর কি। জি 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 জি, ইট ইজ নট এ রুটিন ম্যাটার, রাইট? It ইয়েস স্যার, depends on, হ্যাঁ, এটা it's a very strategic level, it is not a routine matter, এবং এটা বেসিক্যালি নন রুটিন ডিসিশনস গুলা এবং স্ট্র্যাটেজিক ডিসিশন গুলা, হ্যাঁ, স্ট্র্যাটেজিক ইনফরমেশন গুলাই আসলে এখানে ইটস এ ট্যাকটিক্যাল ডিসিশনও বলে। এটা আসলে এইভাবে আসলে ডিসিশন হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ ইন দিস স্টেজ, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা গেল। এরপরে আসেন আমরা আমরা ট্যাকটিক্যাল বলতে আমরা অলরেডি বুঝেছি। সো মিডিল লেভেল ম্যানেজমেন্ট অফ দ্য ডিসিশন যেটা নিচ্ছে আর কি, যেটা ম্যানেজার আসলে নিচ্ছে, এটা মিডিল লেভেল ম্যানেজার, দে আর অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর অ্যালোকেটিং রিসোর্সেস, allocating resources and establishing control to implement the top level plans of the organizations. So this is highly tactical informations, and এটা মিডিল লেভেল ম্যানেজারকে হেল্প করে, সো দ্যাট তারা টপ লেভেলের যে প্ল্যানগুলা, এই প্ল্যানগুলা তারা ইমপ্লিমেন্ট করতে পারে, ঠিক আছে? হুম। এরপরে আসেন যেটা আমরা বলছিলাম, ইট ইজ operational no decision making process is carried out this level. Operational information relates to the day-to-day operations of the organization, and thus is useful in exercising control over the operation that are repetitive in nature. Since such activities are controlled at lower levels of management, operational information is needed by the lower management, right? আচ্ছা, এরপর আসেন আমরা ইনফরমেশনকে আবার বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। আপনাদের কাছে জিনিসগুলো কি একটু কমপ্লেক্স মনে হচ্ছে? আই ডোন্ট থিঙ্ক সো, এখানে তো কমপ্লেক্সের কিছু নেই। নো স্যার, বুঝানোর পর ইজি লাগতেছে। আমার মনে হয়
সো সো দেখেন এই যে ইন্টারনাল ইনফরমেশন, ইন্টারনাল ইনফরমেশন বলতে কি বোঝায়? নাহিদ, হোয়াট ইজ ইন্টারনাল ইনফরমেশন? স্যার কোনো কিছুর ভিতরে যে ইনফরমেশন গুলো যে মানে অভ্যন্তরীণ থাকে। তথ্য স্যার। আভ্যন্তরীণ। এটা তো নাম শুনেই আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা একটা আভ্যন্তরীণ ব্যাপার হয়ে যাচ্ছে, রাইট? সো ইনফরমেশনস এখানে দেখেন, এটা একটু মানে ইন্টারনাল ইনফরমেশনটা কেউ পড়বেন? এটা ক্যান ইউ হেল্প মি? এটা একটু কেউ রিড আউট করেন। নাহিদ, রিড আউট ইনফরমেশন করেন। দ্যাট information that has been generated from the operations of the organization at various functional areas. The internal information gets processed and summarized from junior to top most level of management. So what could be the internal informations? Internal informations, এই যে ডিপার্টমেন্ট গুলা দেখেন, বিভিন্ন ডিপার্টমেন্টের যে বিভিন্ন কাজগুলা, এগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই তো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্পেসিফিক কিছু টাস্ক আছে, রাইট? Yes, sir. এখন এই কাজগুলা আমরা হাউ কুড উই অ্যাকচুয়ালি উই অ্যাকচুয়ালি অ্যামালগামেট অল দিস থিংস? দেখেন, একটা কোম্পানির সেলস ফিগার, একটা কোম্পানির প্রোডাকশন ফিগার, একটা এইচআর এর যে ইনফরমেশন, তার ফাইন্যান্সের যে ইনফরমেশন বা তার ফাইন্যান্সের যে ডেটাবেস বা তার ফাইন্যান্স অ্যাকাউন্টসের যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, তার ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, তার প্রত্যেকটা ফাংশনাল এরিয়াজ ইনফরমেশন সিস্টেম, অল দিজ আর ভেরি মাচ ইন্টারনাল অ্যান্ড ভ্যালুয়েবল টু দ্য অর্গানাইজেশন, রাইট? সো আমরা ইন্টারনাল দেখতেছি। এবার যদি আমরা যাই একটু এক্সটার্নালে, হোয়াট কুড বি দ্য এক্সটার্নাল সোর্সেস অফ ইনফরমেশন? Sajada, what could be the external source of information and how external information could be valuable so much? And what could be the different sources? স্যার এটা হচ্ছে ইন্টারনালের বাইরে যে ইনফরমেশন গুলা, মানে হচ্ছে বলা যায় যেগুলো হচ্ছে নর্মালি সেকেন্ডারি ইনফরমেশন, যেগুলো হচ্ছে বিভিন্ন ডাটা সোর্স, তারপর হচ্ছে সার্ভে, তারপর সেন্সাস, এগুলোর মধ্যে থাকে, ওগুলা ইউজ করে আমরা হচ্ছে যে ইনফরমেশন গুলা পাই, ওগুলাকে মেইনলি বলা হয় এক্সটার্নাল ইনফরমেশন। তো আমি যদি বলি যে আপনাকে, সাজেদা, আপনি দুইটার মধ্যে রিলায়েবিলিটি কোনটার বেশি হবে বলতে পারবেন? স্যার মেইনলি হচ্ছে ইন্টারনাল হবে স্যার। If I ask you, what, who are more reliable? ইন্টারনাল ইনফরমেশন স্যার। Mehraj Hassan, স্যার এক্সটার্নাল। who has told external? আই হ্যাভ স্যার। কেন সোহেল? স্যার মাহমুদ, স্যার কেন বিকজ মাহমুদ? বিকজ আমরা স্যার আমাদের চারপাশ থেকে স্যার যে ডেটাগুলো পাচ্ছি, তো সেটা স্যার আমরা কোম্পানির মধ্যে যদি ইমপ্লিমেন্ট করি স্যার, তখন সেটা আমাদের স্যার বেটার কিছু স্যার এক্সপেক্ট দিতে পারবে। আর ইন্টারনাল সোর্স গুলো স্যার তো আমরা নিজেদের মধ্যে থেকে স্যার যে আগের ডিটেলস থেকে যেগুলো ক্রিয়েট করতেছি, বাট স্যার ওয়ার্ল্ড ওয়াইড বাইরে যেটা হইতেছে সেটা স্যার বলছে রিলায়েবিলিটিটা। সাথে যদি আমরা রিলেট না করতে পারি, তাহলে তো আমরা প্রোগ্রেস করতে পারবো না। স্যার না, আপনার কথাটা একটু পার্সপেক্টিভটা ডিফারেন্ট হয়ে গেছে। আমি কিন্তু আসলে রিলায়েবিলিটির কথা বলেছি, আমার ইন্ডিকেটরটা ছিল রিলায়েবল, মানে কোন তথ্যের উপরে আপনি বেশি বিশ্বাস। রিলাই করতে পারবেন, বিশ্বাসযোগ্যতা বা ডেটা অল্টারেশনের সুযোগ কম। Yes, sir. এইটা কিন্তু অফকোর্স ইন্টারনাল ইনফরমেশন, রাইট? ইয়েস স্যার, এটা হচ্ছে ইন্টারনাল ইনফরমেশন হবে। কারণ এক্সটার্নালটা তো যেটা আপনার পাবলিকলি অ্যাভেলেবল সেটাই তো আপনার এক্সটার্নাল, রাইট? তো দেখবেন আপনি যে এক্সটার্নাল তথ্যগুলো অনেক সময় ফেব্রিকেটেড থাকে, রাইট স্যার। এবং অনেক সময় এটা কি বলবো যে ভেজাল, বা অনেক সময় এটাকে আসলে টুইস্টিং করা হয়, বা নট অল সোর্সেস অফ এক্সটার্নাল ইনফরমেশন আর দ্যাট মাচ রিলায়েবল, রাইট?
সব সোর্স কি খুব রিলায়েবল হয়, রাইট? সব সোর্স রিলায়েবল হয় না। কিছু কিছু যেমন কনসেনসাস বলেন, এই যে যেখানে যেগুলো বলছে আমরা লেজিসলেশনস, তারপরে এই যে ট্রেড জার্নালস, এখানে তো অনেক ভেগ তথ্য থাকে, রাইট? সো জি স্যার। এটার অথেন্টিসিটি যদি আপনি চিন্তা করেন, এটা কিন্তু লেস অথেন্টিক। এখন আমি আপনাকে কোশ্চেন করতে পারি যে তাহলে আসলে আমরা সবাই তো তাহলে ইন্টারনাল ইনফরমেশনের দিকে ঝুঁকবে, রাইট মাহমুদ? যেহেতু ইয়েস এটার স্যার। অথেন্টিসিটি বেশি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনার বিজনেস অর্গানাইজেশনে when you really operate a business organization, আপনাকে কিন্তু দুইটা বিজনেস অর্গানাইজেশনের কথাই চিন্তা করতে হবে। আপনাকে ছোট বড় মাঝারি সব ধরনের। এখন সব ইনফরমেশন তো আপনার পাবলিকলি অ্যাভেলেবল না, রাইট? সো somewhere you have to rely on internal sources of information, somewhere you have to rely on external, যেখানে আমাদের কি সব কোম্পানির ইনফরমেশন সোর্স কি আমাদের মানে পাবলিকলি অ্যাভেলেবল? আমাদের লিস্টেড কোম্পানিগুলোর তথ্য আমরা পাবলিকলি অ্যাভেলেবল পাই। যারা লিস্টেড কোম্পানি না, আইপিও ভুক্ত না, বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে লিস্টেড না, তাদের ইনফরমেশন কি আমরা পাই বলেন? নো স্যার। No, তাদের sir. অ্যানুয়াল No, রিপোর্ট sir. আপনি পান? তাহলে আপনি যদি সেই রিলেটেড কোম্পানির যদি আপনারা কোনো রিসার্চ করেন, কোনো সার্ভে করেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি ওই তথ্যগুলো আপনি মার্কেটে ওভাবে পাবেন না, রাইট? তখন তো আপনাকে ডেফিনেটলি পাবলিক ইনফরমেশনের উপর বেসিস করে কাজ করতে হবে। তো পাবলিক ইনফরমেশন তার মানে পাবলিক লিস্টেড কোম্পানিগুলোর ইনফরমেশন নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো সো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ডিপেন্ড করে। আমার সেই জন্য এক্সটার্নাল ইনফরমেশন এবং ইন্টারনাল ইনফরমেশন বোথ আর আমার জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আমরা 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 কতটুকু আমরা আসলে কোথায় আমরা কতটুকু আমরা অ্যাপ্লাই করার সুযোগ পাবো এবং কোনটা কোথায় ইউজ করতে হবে বা হবে না, ঠিক আছে? জি স্যার। ফাইন, আমরা এক্সটার্নাল ইন্টারনালের ডিফারেন্স আমরা মনে হয় বুঝে গেছি। আমরা এখানে আর সময় নষ্ট না করি। এরপরে আসেন, আমরা ইনফরমেশন সিস্টেমকে আরো বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা আসলে সব ভাগ আমরা এগুলো আসলে এখানে আমরা আসলে এখানে উদ্দেশ্য হলো আপনাদের এই এই জায়গাটাতে আমি নিয়ে আসছি, এই স্লাইডটাতে আপনাদেরকে বেসিক্যালি আমি প্রত্যেকটা জিনিসের আসলে বেসিক টার্মিনোলজি গুলোর সাথে আমি ওরিয়েন্টেশন করে দেব। এইটা আবার আমরা এই জিনিসগুলো আবার আবার চ্যাপ্টার ওয়াইজ যখন আমরা পড়বো, তখন আমরা এই জিনিসগুলো আরো ডিটেলস আমরা জানতে পারবো, রাইট? তো সো এখন আমরা খুব বেশি এটার ভিতরে যাচ্ছি না, যতটুকু না জানলেই নয় ঠিক ততটুকু জানার চেষ্টা করতেছি, রাইট? আচ্ছা, এখন আসেন দেখেন ইনফরমেশন সিস্টেমটাকে আরো দুই ভাগে অন্য 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 একটা ডিফারেন্ট লুকে যদি ভাগ করেন, এটাকে আবার দুটো ভাগে, প্যাসিভ ইনফরমেশন সিস্টেম, ইন্টারঅ্যাক্টিভ ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, প্যাসিভ ইনফরমেশন সিস্টেমটা কি? আপনি যদি আপনি কখনো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছেন, এআই ইউজ করছেন আপনারা কেউ? Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। জি স্যার। ChatGPT, sir. জি ChatGPT স্যার। likes. এটি ইউজ করছেন? চ্যাট জিপিটি স্যার। জি স্যার। তো চ্যাট জিপিটিতে তো কিছু তথ্য ইনসার্ট করা আছে, তাই রাইট? Yes, sir. তো ওকে আপনি যাই জিজ্ঞাসা করবেন, ও কিন্তু তার ডেটাবেজে যে তথ্যগুলো আছে সেটার উপর বেসিস করে আপনাকে তথ্য দিবে, রাইট? জি স্যার। ও ইচ্ছা করলেই কি আপনাকে মিথ্যা তথ্য দিতে পারবে? না স্যার। সেটা স্যার, একটা ডিরেকশন দেয়া আছে, ওই ডিরেকশন অনুসারে আর কি। এক্স্যাক্টলি, ও কি অল্টার করতে পারবে? তো নাই স্যার, সুযোগ নেই অল্টার করার। ওটা করার সুযোগ নেই। আচ্ছা, তাহলে চ্যাট জিপিটি যদি আমরা কোনো একটা সোর্স অফ ইনফরমেশন সিস্টেম আমরা যদি বলি, এটা কি প্যাসিভ হবে না ইন্টারঅ্যাক্টিভ হবে বলতে পারবেন? স্যার প্যাসিভ, কারণ এটা অল্টার করে না ইনফরমেশন। এখন আসেন, আমরা অনেক সাইটে আমরা
অনলাইনে কোশ্চেন করতে পারি পারি অনেক সাইটে দেখবেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কোয়ারিজ আছে জি স্যার। আছে এবং কোনো না কোনো কাস্টমার রিপ্রেজেন্টেটিভ এটা অ্যাটেন্ড করে, রাইট? জি Yes, স্যার। sir. রাইট, করে কিনা? Yes, sir, আপনি like a চিন্তা product. করেন। এবং এটা যার কাছে যেরকম ট্রেনিং আছে সে তার মেধা খাটায় সে কিন্তু সে ধরনের আনসার করে, রাইট? মোরাললেস সিমিলার, বাট এখানে কিন্তু ডেটা অল্টারেশনের সুযোগ আছে। রাইট স্যার। তো যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন দারাজে, আপনার সেলারের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করলেন প্রোডাক্ট সম্পর্কে, রাইট? বা আপনি একটা অনলাইন পোর্টালে আপনি কাজ করতেছেন, এটা সম্পর্কে আপনি জিজ্ঞেস করতেছেন অনলাইনে, এটা সম্পর্কে এই বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতেছেন প্রোডাক্ট সম্পর্কে। দেখা যাচ্ছে যে সেলসম্যান টু সেলসম্যান ভ্যারি করতেছে, এক একজনের তথ্যের সাথে আরেকজনের কিছুটা হলেও বাইফার্কেট করছে, ব্যাপারটা বুঝছেন? সো এগুলো কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ইনফরমেশন সিস্টেম, আমি ইন্টারাকশনের মাধ্যমে। কিংবা ধরেন আপনি একটা কোশ্চেনিয়ার নিয়ে গেলেন, কোশ্চেনিয়ার নিয়ে গিয়ে আপনি সার্ভে করবেন, আপনি 10 জন লোককে কোশ্চেন করলেন, 10 জনের কি উত্তর সেম হবে? নো স্যার। নো স্যার। সেম হবে? না স্যার। তাহলে এটা কি প্যাসিভ ইনফরমেশন নাকি ইন্টারঅ্যাক্টিভ ইনফরমেশন সিস্টেম? ইন্টারেক্টিভ। ইটস ইন্টারঅ্যাক্টিভ ইনফরমেশন সিস্টেম, রাইট? আচ্ছা, এরপরে স্যার, দেখেন, আমরা যে বলেন কল সেন্টারে কল দিই স্যার, সেটা তো তাহলে ইন্টারেক্টিভ ইনফরমেশন সিস্টেম, তাই তো? কোনটা কোনটা? আমরা যে বিভিন্ন কল সেন্টারে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই কোম্পানি। এটা ইন্টারঅ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ জি স্যার। ইন্টারঅ্যাক্টিভ হবে, কারণ এটা কিছুটা হলেও ভ্যারি করবে, রাইট স্যার। ব্যাপারটা বুঝতে হবে। কিছুটা হলেও, হ্যাঁ, আপনি বলতে পারেন যে মেজর থিংস আর কমন, কারণ ওদের কল সেন্টারে মোটামুটি সব ধরনের ইনফরমেশনের যে অ্যান্সার গুলা মোরলেস, কিন্তু কিছুটা হলেও অর্ডার করার সুযোগ থাকবে এখানে, ব্যাপারটা বুঝছেন? কারণ যেহেতু সবার কাছে সব ধরনের তথ্য সব সময় নাও থাকতে পারে, রাইট? সবাই সব কোশ্চেনের সঠিক উত্তর সব সময় নাও দিতে পারে, রাইট? তার ওই সময় মনে আসছে সে একটা বলে দিছে, রাইট? হতে পারে না এরকম? জি স্যার। তো আর যেহেতু স্যার ব্যক্তি ভিন্ন, তার নেচার ভিন্ন, এটার উপরে তো অনেক কিছু ভিন্নতা নির্ভর করবে। হ্যাঁ, এটা তো আমি আপনাকে বললামই, যেখানে ব্যক্তি ভিন্ন, যেখানে মোটিভ ভিন্ন এবং তার ডাইভার্সিফাইড, একজন একজনের সাথে ওইভাবে কানেক্টেডও না, সেটা তো অ্যাবসলিউটলি আপনার ইন্টারঅ্যাক্টিভ, এটা তো হইতেই হবে ইন্টারঅ্যাক্টিভ। কিন্তু আমি বললাম যে একই অর্গানাইজেশনে সেলসম্যান ভিন্নতার কারণেও আপনার ইনফরমেশন সিস্টেম ইন্টারঅ্যাক্টিভ হইতে পারে, বুঝতে পেরেছেন? আমি সেটা বললাম। আর জি স্যার। তো দেখবেন যে প্রত্যেকের সেলস টেকনিক তো একরকম হয় না, রাইট? দেখবেন যে একজন আপনার সাথে কথা বলে বুঝে গেছে যে অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন, ওই আপনার চাওয়ার জায়গায় সে হিট করে সে আপনাকে সহজে আপনাকে প্রোডাক্টটা সেল করে ফেলতে পারতেছে। বাট একই কোম্পানির আরেকটা সেলস রিপ্রেজেন্টেটিভ সে আপনার পালস না বুঝতে পারে, সে ডিফারেন্ট জায়গায় ফোকাস করার কারণে সে আসলে সেল করতে পারতেছে না। রাইট তো স্যার। সো এটা তো ভ্যারি করতেই পারে, ব্যাপারটা বুঝছেন? জি স্যার। সো হিউম্যান। আর যদি আমি কেন বললাম যে এআই এর কথা বললাম, ওখানে আসলে হয় কি, যদি আপনি একটা রোবটকে দাঁড় করা দেন বা যদি একটা ইয়েকে দাঁড় করায় দেন, ওটাকে কি বলে, এই এআই কে যদি দাঁড় করায় দেন, তখন কি হবে? মানে আহ, সবচেয়ে যে জিনিসটা হবে সেটা হলো যে মানে এটা মানে এটা মোরলেস সে স্টোর্ড ইনফরমেশন প্রোভাইড করবে, এবং যে ইনফরমেশন তার ডেটাবেজে বা তার ইয়াতে স্টোর করা আছে, সে কিন্তু ঘুরে ফিরে ওইটার বাইরে কিন্তু সে যেতে পারবে না। যেতে পারবে? তাকে যেভাবে প্রোগ্রামিং করা আছে, তাই তো এগুলো। তাকে যেভাবে তার আর্কিটেকচারটার মধ্যে থাকে, যেভাবে প্রোগ্রাম করা হয়েছে, সে ওইটার বাইরে কখনোই যেতে পারে। আপনি যত ধরনেরই কোশ্চেন করেন না কেন, ঘুরে ঘুরে ফিরে ওই ফিরে জায়গাতে থাকবে। ওই ছকটার বাইরে যেতে পারবে না।
কি রাইট ইয়েস স্যার। রাইট? জি স্যার কি আপনারা এগ্রি করছেন তো নাকি না ডিসএগ্রি? না স্যার, এটা তো এগ্রি স্যার, ফুললি এগ্রি রাইট স্যার। স্যার এটা কিন্তু পুরো একদম ইয়ে আছে। তারপরে দেখেন আমরা আরেকটু আগে, এরপরে ইনফরমেশন সিস্টেম আবার অনেক ভাবে এরা ভাগ করছে। দেখেন operational support system, management information system, transition processing system, process controls, এগুলো বিভিন্ন রকম আমরা দেখবো, এগুলো চ্যাপ্টার ওয়াইজ আমরা দেখবো। হ্যাঁ, এটা আমরা এখানে দেখবো না, আমরা অন্য জায়গায় দেখবো, আমরা চ্যাপ্টারে গিয়ে দেখবো। সো এখানে দেখেন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, আর হলো এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। দিজ আর এমআইএস এর মূল আসলে তিনটা পার্ট। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমআইএস, যেটাকে আমরা বলছিলাম মিডল লেভেল ম্যানেজমেন্ট। এখন আসেন, হোয়াট ইজ এমআইএস? এমআইএস বলতে আমরা কি বুঝি, বা এমআইএস কি ধরনের তথ্য দেয়? এমআইএস এমআইএস কি ধরনের মানে এমআইএস কি ধরনের কম্পিউটারাইজড ডেটাবেস সিস্টেম বলে? আমরা অলরেডি একটা পিরামিড দেখেছি এবং ওখানে আমরা কিন্তু এমআইএস পেয়েছি। সো ওইটার আলোকে আপনারা একটু বলার চেষ্টা করেন। স্যার ট্যাকটিক্যাল কিছু ছিল সামথিং এমআইএসটা কি? হোয়াট ইজ এমআইএস? ছিল তো, জাস্ট একটু চেষ্টা করেন বলার যে এমআইএসটা স্যার কি। এটা হচ্ছে মিডিল লেভেল ম্যানেজমেন্টের, মিডিল লেভেল ম্যানেজাররা হচ্ছে যে ডিসিশনস গুলা নেই এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এর উপর ডিপেন্ড করে হচ্ছে ওরা ট্যাকটিক্যাল ডিসিশনস গুলা নেয়। Sure. So, it's a computerized database financial information system. Definitely is organized program in such a way that it produces regular reports on operations for every levels of management in a company. It is স্যার এটা usually রুটিন also possible to ইনফরমেশন obtain- হইতে পারে। জি। আগেরটা ছিল নন রুটিন, মানে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলা, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেমস গুলা ছিল নন রুটিন, বাট এটা হচ্ছে রুটিন। It is usually also possible to obtain special reports from the system easily. So দেখেন, এটার একটা মজা আছে। আমরা আরেকটু ডিপে যাব। আমরা একটু জাস্ট বেসিক, হোয়াট ইজ ডিসিশন সাপোর্ট সিস্টেম, ডিএসএস বলি আমরা। DSS is a computer-based information system that supports business or organizational decision-making activities. DSSs serve the management, operations, and planning levels of an organization and help people to make decisions about problems and that may be rapidly changing and not easily specified. So DSS, definitely it's a decision support, but it is not an expert system, but it's a decision support system. It's a very unstructured, it's a very important for having mid and high level management to take the decisions and help people to make decisions about problems, which problems that are very much rapidly changing and not easily specified in advance. That is unstructured and semi-structured decision problems. So decision support system can be fully computerized or human power or in combination of both. Okay. So decision support system is absolutely like that. এরপর আসেন EIS, Executive Information Support System. এটাও ডেফিনেটলি, এটা ওই যে আমরা প্রথমে পিরামিডটা দেখেছিলাম একদম টপ লেভেলে, দ্যাট ফ্যাসিলিটেটস and senior executive information and decision making needs. It provides easy access to internal and external information relevant to organizational goals. So এটা আমাদের টপ লেভেল EIS এর মধ্যে আমরা পড়েছি। এখন আমাদের স্যার আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে রবিউল ম্যানেজমেন্ট ইনফরমেশন। স্যার এটা রবিউল একটু হোল্ড অন একটু। রবিউল, আমি আপনার কোশ্চেন শুনতেছি একটু। স্যার আমার question হচ্ছে স্যার ওই যে
ম্যানেজমেন্ট ইনফরমেশনে এখন ম্যানেজমেন্ট ইনফরমেশন কোন পেজে স্যার এটা ধরতে পারি না, আমার বই আছে আমি তো- রুবেল, আপনার কোশ্চেনটা একটু আবার বলবেন আমাকে প্লিজ। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এই এই যে আমরা যেটা করতেছি এটা মানে ম্যানেজমেন্ট ইনফরমেশনের কততম পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার আমি আমরা বলতে তো পারছি কোনো ম্যানেজমেন্ট ইনফরমেশনের কততম পৃষ্ঠা বেজ আমরা তো পড়ছি না। আমরা তো প্রথমেই আপনাকে বললাম যে আমরা আইটির কিছু বেসিক টার্মিনোলজি গুলো আজকে জানবো। ইনফরমেশন সিস্টেমের একদম বেসিক কিছু জিনিস আমরা পড়তেছি, সো দ্যাট আমরা যাতে যখন চ্যাপ্টার গুলো পড়বো তখন আমরা যাতে জিনিসগুলো খুব সুন্দরভাবে কুইকলি বুঝতে পারি। এটাই তো ছিল কোশ্চেন আপনার নাকি? এখানে আপনি কোন জিনিসটা বুঝলেন না সরি সেটা স্যার। আমাকে বলেন, সেটা আমি তাহলে আপনাকে বুঝিয়ে দিই। আচ্ছা স্যার আমি তো প্রথমে ঢুকতে পারি না এর জন্য। ও আচ্ছা, তাহলে অত আপনি মিস করছেন যে এটা আমরা এখন ইনফরমেশন সিস্টেমের বেসিক জিনিসগুলো পড়তেছি, কেমন? একদম এবং বেসিক জিনিসগুলো পড়তেছি। হুম। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আসেন আমরা যে যেরকম আমরা এক্সপার্ট সিস্টেমটা একটু পড়ি। এক্সপার্ট সিস্টেম আমরা তো পড়লাম যে এমআইএস পড়লাম, তারপর আমরা আরো কয়েকটা সিস্টেমের নাম পড়লাম, এমআইএস পড়লাম, তারপর আমরা ডিএসএস পড়লাম, তারপর আমরা ইআইএস পড়লাম, মানে এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। এবার আমরা আরেকটা সিস্টেম পড়ি যেটা খুবই ইম্পর্টেন্ট, এক্সপার্ট সিস্টেম। হোয়াট ইজ দিস? এটা এটা এমন একটা সিস্টেম যেখানে কিছু কমপ্লেক্স প্রবলেমের সলিউশন করা হয়, ঠিক আছে?
it is absolutely expert system provides expert advice and act as an expert consultant to user like credit application advisor. ধরেন আপনি একটা ব্যাংকে লেটস সে ব্যাংকে যখন আপনি একটা ক্রেডিটের জন্য অ্যাপ্লিকেশন করলেন, ঠিক আছে, আপনি কিছু ফাইন্যান্সিয়াল তথ্য দিলেন তাদেরকে। তারা সেই ফাইন্যান্সিয়াল তথ্যগুলো অ্যানালাইসিস করে দেখলো যে অ্যাকচুয়ালি তারা এই ফাইন্যান্সিয়াল তথ্যগুলো অ্যানালাইসিস করে দেখলো whether you are really eligible. আপনাদের কি অ্যাটেন্ডেন্স কমে না? ঠিক আছে, অ্যাটেন্ডেন্স, whether you are really eligible to have that business loan or that personal loan or that any sort of loan what you are actually looking for, right? আপনার ব্যাংকে লোন চাইলেই তো ব্যাংক লোন দিবে না, রাইট? ও আপনার ফাইন্যান্সিয়াল ক্রেডিট ওয়ার্দিনেস, আপনার নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, আপনার ফাইন্যান্সিয়াল ক্রেডিট ওয়ার্দিনেস, এই সব জিনিসগুলো ওরা যাচাই বাছাই করবে, করে আপনাকে একটা স্কোর জেনারেট করবে। সেই স্কোরের উপর বেসিস করে অ্যাকচুয়ালি উইল টেক দ্য ডিসিশনস লাইক whether you are really compatible with this. If you are not compatible, they will not sanction any loan, they will not disburse any loan. এই যে তারা যে প্রসেসের মাধ্যম দিয়ে যে প্রসেসের মাধ্যম দিয়ে তারা এই যে অ্যাসেসমেন্টটা করতেছে, এটি কিন্তু তাদের একটা এক্সপার্ট সিস্টেম। আপনারা কি বুঝতে পারতেছেন? কে বুঝতে পারেন না একটু বলেন। এক্সপার্ট সিস্টেম সম্পর্কে আরেকটা এক্সাম্পল দেন আপনাদের মধ্যে থেকে কেউ। স্যার, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি এই ইয়েটা প্রযোজ্য না এক্সপার্ট সিস্টেমের, যে কে হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে কিনা এটা ওনারা হচ্ছে ভেরিফাই করে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে? আপনার কি একজন বললেন, ইয়া বললেন নাকি, ওই যে আমাদের যে আপনি বললেন যে ব্যাংকের, স্যার, আমি বুঝতে আমাদের যখন পারি। ব্যাংকে অ্যাকাউন্ট খুলি তখন হচ্ছে নর্মালি ওরা তো ইনফরমেশন চেক করে যে যে অ্যাকাউন্ট খুলতেছে উনি কি ইনসলভেন্ট নাকি মাইনর, এগুলা চেক করে। ওইটার ক্ষেত্রে কি প্রযোজ্য এক্সপার্ট সিস্টেম? না, এইটার জন্য এক্সপার্ট সিস্টেম দরকার হয় মাইনর না, এইটা তো আসলে তার তো এজ দেখলেই বোঝা যাবে, ওইটা না। এটা বেসিক্যালি দরকার হলো তার যে একাধিক যে ভেরিয়েবল গুলা, একাধিক ফ্যাক্টর গুলা, যেমন ধরেন তার যে ফাইন্যান্সিয়াল যে প্যারামিটার গুলা, তার ক্রেডিট ওয়ার্দিনেসটা কি, তার নন ফাইন্যান্সিয়াল প্যারামিটার কি, তার বিজনেস লোন হলে তার বিজনেসের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কি, তার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো কি কি আছে, সেটা কি ফিজিবল কি না, সেটার রেশিও গুলা কিরকম, রেশিও গুলা কি পজিটিভ রেশিও কি না, ফেভারেবল কি না, এইগুলা দিয়ে তার ফাইন্যান্সিয়াল অ্যাকচুয়ালি কনসালটেন্সিস করা হয় যে এটা তাকে লোন দেওয়া যেতে পারে। ইজ ই রিয়েলি ক্যাপাবল টু পে ব্যাক দ্য লোন? এক কথায় শেষ। ব্যাংক কি কখনো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হতে পারে? ক্রেডিট কার্ডও হতে পারে, রাইট, সুন্দর কোশ্চেন করছেন। ক্রেডিট কার্ডও হতে পারে। ধরেন আপনি 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 ধরেন ইউ আর অ্যাপ্লাইং ফর ক্রেডিট কার্ড হ্যাভিং 10 লাখ লিমিট, তখন ব্যাংক কি করবে? আপনাকে অ্যাসেস করবে না যে ওয়েদার আপনাকে যে 10 লাখ টাকা ক্রেডিট কার্ডের লিমিট দিবে, আপনার যে ইনকাম, দ্য সোর্সেস অফ ইনকাম, ইজ দ্য ইনকাম রিয়েলি সাফিসিয়েন্ট টু পে অফ দ্য ব্যাংক লায়াবিলিটি, অ্যাপ্রক্সিমেটলি টাকা 10 লাখ ইন এ মান্থ, রাইট? সো এটা কিন্তু আপনাকে তারা অ্যাসেস করেই আপনাকে দিবে। এই যে তারা যে টুলসটা দিয়ে, বা তারা যে সিস্টেমটা দিয়ে, বা তারা যে নলেজ বেস সিস্টেমটাকে দিয়ে প্রোগ্রামের যে
যেখানে মোর দেন ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপার্টস আর দেয়ার, তারা কিন্তু, এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেসমেন্ট প্রসেস আর দেয়ার, সেখানে কিন্তু অ্যাবসলিউটলি 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 দোস্ত, পরে ফোন দিচ্ছি, 8:30 পরে। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। হ্যাঁ, তো তো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মানে ইট ইজ লাইকলি যে, হ্যাঁ, এটা নলেজ বেস সিস্টেম, এবং ডেফিনেটলি ইট ইজ এ সিস্টেম যেখানে মোর কমপ্লেক্স প্রবলেমস আর সলভ, এবং এখানে ইট ইজ এ সিস্টেম হোয়ার অ্যাকচুয়ালি ধরেন আপনার একটা এখানে বলতেছে বেস্ট বিজনেস প্র্যাকটিস। তো হোয়াট ইজ দ্য বেস্ট বিজনেস প্র্যাকটিস? যে কাস্টমার প্রবলেম হ্যান্ডলিং সলিউশন এখানে বলতেছে, দেখেন। তো হোয়াট ইজ দ্য কাস্টমার প্রবলেম সলিউশন? এখন দেখেন, কাস্টমারের তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম হবে, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লেক্স সিচুয়েশন উড বি অ্যারাইজ। তখন কি হবে? ইট উইল অ্যাকচুয়ালি বি অ্যারাইজ, এটা এটা ওইভাবেই অ্যাকচুয়ালি অ্যারাইজ করবে যে এক এক প্রবলেমের এক এক ধরনের সলিউশন। ইফ এক্সপার্টস আর নট দেয়ার, তাহলে তো আপনার এটা নলেজ বেস সিস্টেম হবে না। এবং তখন আপনার এই নলেজ বেস সিস্টেমে আপনার দেখবেন যে, যেমন মেডিকেলের ক্ষেত্রে ডায়াগনস্টিক মেইনটেনেন্স সিস্টেম যেমন বলে, যেমন ধরেন একটা একটা রোগীর যদি ক্রিটিক্যাল কন্ডিশন হয়, তখন একটা বোর্ড বসানো হয়, রাইট? দেখবেন যে একাধিক ইয়েস স্যার। বোর্ড বসে। এখন এই বোর্ড যে বসে, বোর্ড অ্যাকচুয়ালি আপনারা জানি না আপনারা কখনো প্র্যাকটিক্যাল লাইফে পাইছেন কিনা। আমি আমার লাইফে পাইছি। সো আমার ফ্যামিলি মেম্বার একজন ক্রিটিক্যালি অসুস্থ ছিল, আল্লাহর রহমতে সে এখন বেশ, হিজ নাও আউট অফ ডেঞ্জার। সো তার মাল্টি মাল্টি ধরনের অর্গানে মাল্টি ডিসফাংশনাল ইস্যু ছিল। সো এগুলোর জন্য তাদের একটা বোর্ড বসানো হলো। এখন বোর্ড কেন বসানো হলো? বোর্ডের কাজটা হলো একটা এক্সপার্ট সিস্টেম। কেন? কারণ বোর্ডে এই মাল্টি অর্গানের জন্য মাল্টি ধরনের প্রফেসর ওখানে ছিল। কেউ ধরেন চেস্ট বিশেষজ্ঞ, কেউ ধরেন হার্টের বিশেষজ্ঞ, কেউ ধরেন কিডনি বিশেষজ্ঞ, কেউ ধরেন মেডিসিন বিশেষজ্ঞ। তো এইগুলার মিলে তারা যখন একটা পেশেন্টের যখন একটা পেশেন্টের কি প্রবলেম হয়েছে, কি কারণে তার এরকম হচ্ছে, কি কারণে সে সিভিয়ার অসুস্থ, এই যে তার রাইট ডায়াগনোসিসটা, এই রাইট ডায়াগনোসিস করতে গিয়ে একটা নলেজ বেস সিস্টেমের দরকার হচ্ছে। সে নলেজ বেস সিস্টেমে ডিফারেন্ট এক্সপার্টস, দে আর সিটিং টুগেদার টু আইডেন্টিফাই দ্য রাইট প্রবলেম, এবং অলসো টু হ্যাভ দ্য রাইট সলিউশন অফ দিস প্রবলেম, রাইট? তো সো এইটা ধরেন পার্টিকুলারলি এটা একজন এক্সপার্ট হিউম্যান নলেজের ক্ষেত্রে এটা মাইট বি এই এক্সপার্ট সিস্টেমে কাজ করা সম্ভব নাও হতে পারে। এই কারণে বলা হচ্ছে যে ইট ইজ মোর দেন, মানে ওয়ান এক্সপার্ট হিউম্যান নলেজ ইজ রিকোয়ার্ড ফর দ্য নলেজ বেস সিস্টেম। ইট ইজ অ্যাবসলিউটলি এক্সপার্ট সিস্টেম। আর আই হোপ আপনারা বুঝতে পারছেন। এরপরে আর কিছু বলার নেই আমার। আচ্ছা, স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম, ফাংশনাল ইনফরমেশন, ইট ইজ অলরেডি বিন কাভার্ড। আমি এইটা আপনাদেরকে ইয়াতে দিয়ে দিতেছি, স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিতেছি, সো দ্যাট ইউ ক্যান অলসো হ্যাভ দ্য আপনাদের সিলেবাস, আপনাদের নতুন আপনাদের সিলেবাসটা মনে হয় একটু চেঞ্জ হয়েছে। সিলেবাসটা কি দেখেছেন, নতুন সিলেবাসটা? হুম, Yes, sir. নো স্যার। নতুন সিলেবাসটা কি দেখেছেন? কথা বলেন না কেন? না স্যার, এখনো দেখা হয়নি, আজকে কালেক্ট করে দেখে নিচ্ছি। একটু সিলেবাসটাতে আমরা একটু যাব, আমরা একটু সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। আমি ইচ্ছা করি আপনাদেরকে এখানে, আমি আচ্ছা গ্রুপ চ্যাটে কি আচ্ছা, দাঁড়ান একটু, আমি একটু জাস্ট এটা শেয়ার করতেছি আগে আপনাকে, এই ফাইলটা আগে শেয়ার করি, সো দ্যাট
মিটিং গ্রুপ চ্যাট, আচ্ছা এটা আমি চ্যাট বক্সে, নাহিদ এটা সমস্যা হচ্ছে কেন? চ্যাট বক্সে মিটিং গ্রুপ চ্যাটে দিব না আমি? জি স্যার, এখান তো জি স্যার স্যার। সবাই দেয়, এটা দেওয়া যাচ্ছে। কিন্তু এটা তো এখানে পেস্ট হচ্ছে না, হোয়াট ইজ দ্য রিজন? যদি তারা একটু, স্যার তাহলে এই যে স্যার নিচে ফাইল আছে, ফাইলে ক্লিক করলেই ওখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখান থেকে নেই, আমি ওইখান থেকে নিতে গেছি, তো ওইখান থেকে জি স্যার, এই যে ফাইল আছে, কপি ফাইলে করে কপি করে পেস্ট হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ফাইলের থেকে নিয়েছি। হুম, হুম, আপনারা আসছে পেয়েছেন? জি স্যার, আসছে আপনারা একটু স্যার। গ্রুপে এটা একটু শেয়ার করে দেন। আমি জাস্ট আপনার লাস্ট 5 to 10 মিনিটসে আমি একটু আপনাদের আইসিএবির যে নতুন সিলেবাসটা, এটা একটু, এই সিলেবাসটাতে আইটির সিলেবাসটা আমরা একটু গো থ্রু করি, হ্যাঁ, মানে তাতে করে আপনাদের আসলে একটু লেটেস্ট যে সিলেবাস, হ্যাঁ, আপনার লেটেস্ট সিলেবাসটা কেউ দেখেছেন কিনা আমি জানি না, বাট অনেকেই হয়তো মেবি নাও দেখে থাকতে পারেন, বাট আমার কাজ হলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া যে অ্যাকচুয়ালি আমরা আসলে এটা কিভাবে পড়বো, কারণ আমরা সবাই আচ্ছা দাঁড়ান, আমরা একটু সিলেবাসে চলে যাচ্ছি, হ্যাঁ। স্যার আমাদেরকে বুক আর ম্যানুয়াল সম্পর্কে কিছু জিনিস বললে একটু ভালো হয়, কারণ আমাদের ম্যানুয়ালটা অনেক ছোট দেখলাম। এটার জন্য কি আমাদের এক্সট্রা কোনো বই কিনতে হবে কিনা সেটাও একটু বলে দিলে ভালো হয়। এটা বুঝতে পারছি না, দাঁড়ান আমি একটু, দাঁড়ান একটু ধরেন, আমার একটা ইমেইল আসছে একটু। আচ্ছা আমরা একটু জুমে শেয়ার করি, দাঁড়ান এটা একটু শেয়ার করি স্ক্রিনে। আপনাকে দেখতে পাচ্ছেন এখন সিলেবাসটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে আমাদের সিলেবাসটা ম্যানেজমেন্ট ইনফরমেশন, আমাদের সিলেবাস, আমরা সিলেবাসে যাই, সার্টিফিকেট লেভেল, প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন, ওই গেল আপনাদের সার্টিফিকেট লেভেল না? জি সার্টিফিকেট সিএল সার্টিফিকেট লেভেলে কই গেল? বিজনেস লস, লয়ের পরে আছে স্যার। হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি। দেখেন আমাদের আমরা একটু দেখে নেই, কারণ আমি এটা প্রথম ক্লাসেই দেখাই, পরে আসলে আমরা এটা নিয়ে খুব একটা কাজ হয় না। সো আমরা যদি একটু এই পার্টটা দেখি, সিলেবাস এরিয়া, বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস কন্টিনিউটি, বিসিপি অ্যান্ড ডিজাস্টার রিকভারি। এই হলো আমাদের টোটাল, মনে হয় 50 মার্কসের 50, মানে ওয়েটটা 50 মতন দিয়েছে, ঠিক আছে। 30-20 হ্যাঁ, এটা বিল্ডিং ইনফরমেশন সিস্টেম আর ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম, এটা কিছুটা ইন্ট্রিগেটেড, কেমন? প্রথম দুইটা সিলেবাস এরিয়া এটা ইন্ট্রিগেটেড, এটা অ্যাকচুয়ালি মানে এখন আপনি যদি বলতে পারেন যে আসলে কোন কোন চ্যাপ্টার মিলে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, কোন কোন চ্যাপ্টার মিলে ম্যানেজিং ইনফরমেশন, উইল লুক ফর দ্যাট। বাট প্রবলেম ইজ যে এইখান থেকে, এই যে উপরের যে সিলেবাস এরিয়াটা যেটা আমরা দেখতেছি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসলে ইন্টিগ্রেটেড ওয়েতে হবে। বিল্ডিং ইনফরমেশন, ম্যানেজিং ইনফরমেশন, এটা কিন্তু আপনাকে লিঙ্ক করে পড়তে হবে, ঠিক আছে। কেমন? এই জন্য আমরা এখান থেকে আমরা 30% আমরা একটা ওয়েট পাচ্ছি। আর ইনফরমেশন টেকনোলজি অনেক সময় আসলে এই ওয়েটটা আসলে ওইভাবে সবসময় যে মানা হয় এটাও না, বাট আমরা এইভাবে আমরা একটা প্রিপারেশন আমরা নিতে পারি। ডেফিনেটলি ইটস এ গুড, একটা ওয়েট একটা দেওয়া আছে, বাট স্টিল আমরা এর থেকে হয়তো এমন ভাবে পড়বো যে আমরা
আমরা প্রত্যেকটা চ্যাপ্টার গুলোতে এমন ভাবে আমরা ফোকাস করব যাতে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি কোনো একটা চ্যাপ্টার থেকে ওয়েট বাড়ায়ও দেয় সেটা যাতে আমাদের কাভার থাকে। আচ্ছা, আমরা এইখানে একটু দেখেন, আমরা আসলে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম বলতে আসলে L01 যেটা, এখানে আসলে কি বোঝাচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে পার্টিকুলারলি আসলে কন্ট্রোল বোঝাচ্ছে এবং কমপ্লায়েন্স উইথ স্ট্যান্ডার্ড and requirements and overall effectiveness of the development and implementation process within the organization. So দেখেন একটা ইনফরমেশন সিস্টেম, অ্যাডুকেট ইনফরমেশন সিস্টেম আছে কিনা, ইনফরমেশন সিস্টেমের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট গুলো মেনটেন করা হয় কিনা, এবং ওভারঅল ইনফরমেশন সিস্টেমটাও টু হোয়াট এক্সটেন্ট ইট ইজ ইফেক্টিভ ফর দ্য ডেভেলপমেন্ট and how it has been going to be implemented within the organization. এই পারভিউটা আপনার এই বিল্ডিং ইনফরমেশন সিস্টেমের মধ্যে আছে। এরপরে আসেন গোয়িং ফরওয়ার্ড, we go over here managing information system. So it is really important, like how after information system, I mean you are actually working with the information system. You have developed a fundamental information systems, but you do not have any adequate control over that particular information system. So এটা হবে না। So definitely আপনাকে you have to manage কি an information system. You have to understand the information system এবং you have information system এর যে ইনফ্রাস্ট্রাকচারটা, মিনিমাম রিকুইজাইট ইনফ্রাস্ট্রাকচার, এবং how data should be converted, এবং how you SLA মানে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, SLA আপনারা এটা পড়বেন, এনশিওরিং অপারেশনাল কন্টিনিউটি, এমন কোনো জায়গা থেকে সার্ভিস নিলেন, so service level agreements are required. Ensure how you ensure operational continuity. So ধরেন আপনার অপারেশন কিভাবে কন্টিনিউ করবেন, how do you comply with, I mean, predefined standards and commitments. All these things are actually taking care of this sort of managing information systems. এরপরে আইটির যে আমরা যে মোস্ট ভ্যালুয়েবল, এটা অনেক বড় ইনফরমেশন, L03 থেকে L07 পর্যন্ত। এখানে বিভিন্ন কম্পিউটার সিস্টেমস আর দেয়ার, that different technologies used in different I mean information system, input output and process system. এরপরে there are বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিভিন্ন সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলোর কিছু ফিচার স্ট্রেংথস অ্যানালাইসিস আর দেয়ার। এছাড়া আর যে জিনিসগুলো আছে যে আমরা এটা পড়বো, আমরা প্রত্যেকটা এই L05 এর জন্য আমরা আলাদা আলাদা স্লাইড আমরা পড়বো, যেমন এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা পড়বো, কেমন। তারপর আমরা এই যে ইন্টারনেট অ্যান্ড টেলিকমিউনিকেশন L03, L05, 6, এটা আমরা আলাদা আমরা স্লাইড আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো ডেটা এনক্রিপশন রিলেটেড যে টেকনিকগুলো, ডেটা এনক্রিপশন মানে কি বলতে পারবেন কেউ? হোয়াট ইজ ডেটা এনক্রিপশন? কে বলতে পারবেন? নাহিদ বলতে পারবেন? মিস্টার নাহিদ। স্যার, একটি ডাটা নিরাপত্তা বিধান তৈরি করার যে প্রসেস, ডেটাটাকে কনসাইজ করা, ছোট করা, এনক্রিপ্ট করা, প্লাস নিরাপত্তা তো বিধান অবশ্যই আছে, বাট এই ডেটাটাকে ছোট করে দেওয়া। অনেকে ড্রাইভের লিঙ্ক চাচ্ছে, মানে আমি ঠিক বুঝতে পারলাম না এই সিলেবাসের ড্রাইভের লিঙ্ক। স্যার এটা মূলত যে আপনি যে ফাইলটা দিয়েছেন এটা ড্রাইভে আপলোড করা হয়েছে এইটার জন্য। স্যার আমাদের একটা ড্রাইভ আছে, তো ওটা আপলোড করা হয়, এর জন্য সবাই চাইতেছে ওটা। স্যার আমরা দিয়ে দেবো আমাদের ওয়েবসাইট থেকে। আইসিবির ওয়েবসাইট থেকেই আমি নামিয়েছি আপনাদের এই যে এই সিলেবাসটা। আই হোপ এটা আপনাদের সবার কাছেই আছে, বাট স্টিল আমি এটা পেস্ট করে দিচ্ছি। সো যদি হ্যাঁ, আমি সিলেবাসটা কোথায় আছে আমি এটা দিয়ে দিলাম, আপনারা এটা এখান থেকে একটু দেখে নেবেন। বাট আই হোপ আপনারা এটা করবেন। আর এনক্রিপশন মানে হলো ডেটাটাকে ছোট করা, স্পেসটাকে সংকলন করে দেওয়া, ডেটাটাকে অল্প স্পেসের মধ্যে নিয়ে আসা, এবং ডেটাটা যাতে ট্রান্সফারেবিলিটি এনশিওর হয়, এবং মানে এটাকে ম্যানেজ করাটা ইজি হয়, কেমন। সো আমরা এটাই পড়তেছিলাম। এরপরে আসেন ইন্টারনেটের ব্যবহার, টেলিকমিউনিকেশন বললাম, এনক্রিপশন বললাম। এরপরে লাস্টলি যেটা আছে সেটা হলো বিসিপি বলি আমরা,
যে হাউ ইউর বিজনেস উইল বি কন্টিনিউড ওভার এ পিরিয়ড অফ টাইম। ধরেন বড় ধরনের আপনার একটা ডিজাস্টার হইলো, বড় ধরনের আপনার একটা সাইক্লোন হইলো, আপনার ডেটা সেন্টার টেন্টার সবকিছু ধরেন নদীতে নিয়ে চলে গেছে, তখন আপনার হাউ কুড ইউ রিকভার অল দিস ডেটা, হ্যাঁ, হাউ ইউ রিকভার ডিজাস্টার রিকভারি। বড় ধরনের একটা দেশে অনেক ধরনের অনেক সময় হয় না যে ডিজাস্টার হয়, আপনার ডেটা সেন্টার পুড়ে গেছে বা একটা সমস্যা হচ্ছে, হাউ ইউ have the disaster recovery, how you continue your business plan, এই যে BCP বলি, disaster recovery plan বলি, how you maintain all these functions and information system in a very methodical ways. So these are this part of L08 যেটাকে আমরা বলতেছি। So these are the part, these are the syllabus, this is the weight. So hopefully আপনাদের next class, আজকে মনে হয় আমাদের একটাই ক্লাস ছিল, so we go forward with the next classes এবং আমরা আরো কিছু শিখবো এবং আমরা আপনাদেরকে ডেফিনেটলি এনকারেজ করবো টু অ্যাটেন্ড দ্য ক্লাস, বিকজ আমার ক্লাসগুলো খুবই, আমি চেষ্টা করি ডিসকাশনের মাধ্যমে সবাইকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার। আই হোপ ইউ উইল এনজয় অল অফ মাই ক্লাসেস এবং ইউ ক্যান এনজয় অল অফ দ্য স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাজ ওয়েল। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, তার একটা প্রশ্ন ছিল। জি 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 বলেন। স্যার আমরা হচ্ছে আপনাকে কয়টা ক্লাসে পাচ্ছি, আর স্যার যে সিনপসিস গুলো এগুলা কি আমাদের জন্য মানে কি পরিমাণ সহায়ক হবে? মানে হচ্ছে আমাদের তো কোনো ম্যানুয়াল নেই। জি জি জি, আমি মোটামুটি আপনাদের সিলেবাসটা কভার করেই আপনাকে সিনপসিস গুলো দিব, প্রতি ক্লাসে আমি তাই করি। আর নাম্বার অফ ক্লাসের ব্যাপারটা এটা আপনি একটু হালিম ভাইয়ের সাথে কথা বলে নিয়েন, এটা আসলে আমার হাতে না, ওনারা আসলে আইসিবি থেকে যাকে যে কটা ক্লাস দেয়, ঠিক আছে। সো ইউ ক্যান এক্সপেক্ট অ্যাটলিস্ট 10 ক্লাসেস ফ্রম মি। 10টা ক্লাস হয়তো পাওয়া যায়, তো তারপরও নাম্বার ভ্যারি করে ওনাদের উপরে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। সো সবার জন্য গুড নাইট। ওকে, থ্যাংক ইউ, বাই। ওয়ালাইকুম আসসালাম। Thank you, sir. Thank you.